2026 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমরা বিশেষ কঠিন জটিল গ্রহ সন্নিবেশ দেখেছি। অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ, বুধ বক্রী হওয়া, মঙ্গল শনি মীন রাশিতে, বৃহস্পতির বক্রী অবস্থায় থাকা, এবং তার কারণে নানান রকম আমরা কিন্তু কষ্ট, পীড়া, ক্লেশ অনুভব করেছি। সারা বিশ্বে একটা খুব ডিস্টারবেন্সের টাইম চলেছে। এরপর কিন্তু আমরা বেশ কিছু স্ট্রং পজিটিভ গ্রহ সন্নিবেশ পেতে চলেছি। সবচেয়ে উল্লেখযোগ্য 11th মে মঙ্গলের ট্রানজিট। মঙ্গল স্বগৃহে সঞ্চার করবে মেষ রাশিতে এবং 21শে জুন অবধি সেখানে অবস্থান করে থাকবে। এই শনি মঙ্গল যে কম্বিনেশন, তার আগে মঙ্গল রাহুর যে কম্বিনেশন, এই দুটো কম্বিনেশনের পর এখন মঙ্গল কিন্তু একদম নিজের ঘরে স্বাধীনভাবে অবস্থান করবে এবং কোনো গ্রহর দৃষ্টি থাকবে না মঙ্গলের উপর। সুতরাং মঙ্গল কিন্তু ফুল ফর্মে, ফুল স্ট্রেংথে একদম অপারেট করবে। তো তার প্লাস মাইনাস দুটো দিকই আছে, সেটা আমরা আলাদা করে আলোচনা করব। 2 জুন বৃহস্পতি দেবগুরু যখন কর্কট রাশিতে সঞ্চার করবে, তখন মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে বৃহস্পতির উপর। সুতরাং সক্ষেত্রস্থ মঙ্গল যখন উচ্চস্থ বৃহস্পতির উপর দৃষ্টি প্রদান করবে, তখন সেই বৃহস্পতি কিন্তু আরও অনেক বেশি বলবান হবে এবং এই বৃহস্পতির উপর দৃষ্টি থাকবে 21শে জুন অবধি। এরপর আমরা 14th মে থেকে 2 জুন একটা বিশেষ কানেকশন পাচ্ছি বৃহস্পতি আর শুক্র। দেবগুরু দৈত্যগুরু একত্রে কর্কট রাশিতে থাকবে। তার জন্য কিন্তু বেশ কিছু রাশি লগ্নের প্রভূত শুভফল, সেটা নিয়েও আমরা আলাদা আলোচনা করব। বুধ এবং শুক্র মিথুন রাশিতে একত্রে থাকবে 30শে মে থেকে 7th জুন। সেটাও কিন্তু বিশেষভাবে শুভ ফল আমরা আশা করতে পারি, শুভ ফল প্রদান করবে। এবং 30শে মে থেকে 21শে জুন বুধ মিথুন রাশিতে অবস্থান করে নানান রকম যোগাযোগ, কানেকশন, অনেক রকম কিন্তু আমাদের একটা বিজনেস, ট্রেড, কমার্সে সুফল দেবে। এই সমস্ত গ্রহ সন্নিবেশ নিয়ে আমরা কিন্তু যথেষ্ট আশাবাদী হতে পারি। আমাদের হরোস্কোপ অবশ্যই ইন্ডিভিজুয়ালি আমাদের সাপোর্ট করার প্রয়োজন আছে। এই নিয়ে আমরা আলাদা অবশ্যই আলোচনা করব।